আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। মেঘাচ্ছন্ন বৃষ্টিময় দিন নিয়ে ব্লগটি শুরু করছি। বৃষ্টি হচ্ছে না, জাস্ট একটু গুড়ি গুড়ি টাইপের বৃষ্টি পড়ছে। দেখুন, এই যে হাতেই দেখতে পাচ্ছেন। আমি জাস্ট একটু বারান্দায় আসলাম। এখন একটু বিছানা টিছানা সব গুছাবো। ঘুম থেকে উঠেই বারান্দায় চলে গিয়েছিলাম। আমি যতবার বিছানার চাদর গুছাচ্ছি, বাতাস এসে ততবার বিছানার চাদরগুলো উল্টে পাল্টে দিচ্ছে। যাই হোক, আমি সকালের নাস্তার জন্য একটু খিচুড়ি করছি, নরম খিচুড়ি। আর খিচুড়িটা লাস্টলি বাগার দিব, এর জন্য আমি পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম খিচুড়ি করি। আর এখানে দুপুরের জন্য আমি সব প্রিপারেশন করে রেখেছি। এখানে লাউ চিংড়ি করব, চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি। করব খাসির মাংস, এটাও আমি ধুয়ে একদম ক্লিন করে রেখেছি। শাকটা ভাপিয়ে নিয়েছি, পুঁই শাক, শাকটা রান্না করব। আর পেঁয়াজ কাঁচামরিচ সব আমি একদম রেডি করে নিয়েছি। সব কাজটা শেষ করে এর ফাঁকে আমি একটু ধনিয়া পাতা ভর্তাও করে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এখন আমি খাবার বেড়ে নিচ্ছি। এখানে একটু ধনিয়া পাতা ভর্তা নিব আর একটু ঝুরি আচার নিব, এটা দিয়েই ব্রেকফাস্টটা শেষ করব। আর এখন আপনাদের সাথে লাউ চিংড়ির রেসিপিটি শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়েছি তেলে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ, দিয়েছি হলুদ গুঁড়া, আর খুব অল্প করে মরিচের গুঁড়া জাস্ট ফর কালারের জন্য দিয়েছি, এতে কালারটা অনেক সুন্দর আসে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি খুব অল্প দিয়েছি, দুটো মিলে হাফ চামচের মতো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দেবো চিংড়ি মাছ। এগুলো নদীর চিংড়ি, ওর বাবা নিয়ে আসছিল অনেকগুলোই, প্রায় দামও নিয়েছে অনেক। আমি এই মাছগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, প্লিজ করে দেবেন এবং এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আশা করছি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। এই তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো আমি এভাবে এই টাইপের করে কেটে নিয়েছি, লম্বাটে করে কাটিনি। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি একটু ঢেকে দিব। ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিয়েছি। এই তো আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য, প্লাস লাউটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন, ঝোল যতটুকু পছন্দ করেন। এখন লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করতেছি। এই তো মাঝখানে একটু নেড়ে দেওয়ার জন্য খুললাম, লাউটা দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। এই তো আমি লাউ চিংড়িটা নামিয়ে নিয়েছি। কালারটা দেখেন, জাস্ট অসাধারণ হয়েছে। আর এই পাশ দিয়ে আমি রান্নাটাও করে নিয়েছি, মাটন কষা। এর রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন উমাইদকে আমি গোসল করে দিলাম, বললাম মুঠো আসো আসো, ও তো বউ সাজবেই। আমি বললাম না বউ না, আজকে তোমাকে অন্য একটা ড্রেস পরিয়ে দেই টাওয়াল দিয়ে। এই তো ওকে বারান্দায় নিয়ে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে একটু লোশন টোশন দিয়ে দিব। উমাইদকে মুছে টুছে জামার কাপড় চেঞ্জ করিয়ে সুন্দর করে আমি ওর জন্য দুধ বানাচ্ছি। দেখুন, এই হাফ ফিটার নিয়েছি, এইটুকু ও খাবে না, জাস্ট 2-1 টান দিবে, এতেই ওর খাওয়া শেষ। ওই একটু খেয়েই ও ঘুমিয়ে পড়েছে। আমি একটু কোলবালিশের ওপর হাত দেওয়াতে ও আবার হাত নিয়ে গেল। প্রচণ্ড বাতাস বিকেল টাইমটাতে। উমাইদ ঘুমা থেকে ওঠার পর ওকে বললাম চলো একটু বারান্দায় যাই। এই তো বারান্দায় একটু ওকে নিয়ে আছি। আমি প্রতিদিনই বলি, বারবার সব ভিডিওতেই, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা কিছু মাইন্ড করবেন না, ফার্স্ট টাইম, আর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। সো আমি এখানে উমাইদকে নিয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম, দুষ্টুমিও করছিলাম আমার বাবাটার সাথে। এখন বিকেলবেলা একটু আইসক্রিম খেতে মন চাইলো, ভাবলাম একটু আইসক্রিম খাই। উমাইদকে দেখাই নিয়ে ওকে বারান্দায় রেখে আসছি। এই ম্যাঙ্গো ফ্লেভারটা আমার মোটেও পছন্দ নয়, একটু ভালো লাগে না, তবু দুইটা মিলেই নিয়েছি, দুইটা মিশে মিশে খাচ্ছি। এখন সন্ধ্যার আগ দিয়ে একটু ছাদে এসেছি উমাইদকে নিয়ে, ভাবলাম আজ একটু ছাদে যাই।
সো ওয়েদারটা অনেক ভালো, এখন চলে যাচ্ছি। দ্যাটস ইট। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ সবাইকে।